প্রিয় সুধীমণ্ডলী, আমি একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করবো আমার বক্তব্য। কারণ এই দিনটা আমার জন্য খুব ইমোশনাল একটা দিন। দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম কিয়েভ ইউনিভার্সিটিতে, এবং আমরা গ্রীষ্মের ছুটিতে ওডেসায় গেছিলাম বেড়াতে। তো আমার এখনো মনে আছে, আমার সাথে আমাদের একজন বড় ভাই ছিলেন, ডক্টর জহুর। উনি রাজশাহী ক্যাট কলেজের ফার্স্ট ব্যাচের ছাত্র। উনি আমার 1 বছরের সিনিয়র ছিলেন। তা আমরা দুজনে কৃষ্ণ সাগর তীরের পাড়ে বসেছিলাম। ঠিক 15 আগস্টটা, মানে তখন বোধহয় সকাল 11টা বাজবে এরকম সময়। রাতটাও যেন কিরকম একটা ছিল, মানে একটা বলে না, একটা মানে ভিতর থেকে একটা অস্বস্তি ফিল করছিলাম। তা আমার এখনো মনে আছে, আমাদের সাথে আমাদের নাইজেরিয়ান এক বন্ধু ছিলেন, ও আমাদের সাথে আদিঘাত করতে গিয়েছিলেন। দৌড়ে এসে বললো, তুই জানিস তোর দেশে কি হয়েছে? তা আমরা একটা বুঝিনি কি হয়েছে। আর তখন তো ওরকমভাবে দেশের সাথে আমরা ফোনে যোগাযোগ করা বা চিঠি লিখতাম, 2 সপ্তাহ পর চিঠি পেতাম, বা 1 মাস পর বা 3 সপ্তাহ পর চিঠি পেতাম। ওরকমভাবে ফোনেরও কোনো সুযোগ ছিল না। আর রেডিওতে ওইভাবে আমরা শুনতাম না, শোনার সুযোগও ছিল না। টিভিতে তখন অনেক দেরিতে খবর এসছে যে বলে তোদের দেশের প্রেসিডেন্টকে মেরে ফেলেছে। তো আমরা সোজা আমাদের যে দমদিক ছিল সেখানে আমরা চলে আসলাম। এসে আমরা কেমন একটা স্থবির একটা ভাব ছিল আমাদের মধ্যে। আমরা খুব কেঁদেছিলাম। কারণ এই বঙ্গবন্ধুর আদরের পরশ নিয়ে আমরা বহু ছাত্র এখানে পড়তে এসেছিলাম। এখানে সূর্যদা আছেন, এখানে আয়ুব আছেন, মানে আমাদের যারা প্রজন্মের আমরা অনেকে এখানে আছি। আমরা একটা অভিভাবকহীন হয়ে গেছিলাম তখন, সত্যিকার অর্থে একটা অভিভাবক বৃত্তিহীন একটা অবস্থায়। তো আমি আমার একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করব। সেদিন আকাশ কেঁদেছিল, সেদিন বাতাস কেঁদেছিল, শ্রাবণের বৃষ্টি নয়, আকাশের চোখে ছিল জল। গাছের পাতারা শোকে সেদিন ঝরেছে অবিরল। এসেছিল এক ভয়াবহ দিন, চারিদিকে ঘাতকের উদ্ধত সঙ্গীন। মুছে দিতে চেয়েছিল রক্তের চিহ্ন সহ জনকের লাশ। ভয়ার্ত বাংলায় ছিল ঘরে ঘরে চাপা দীর্ঘশ্বাস। সেই শোক জেগে আছে রক্ত রাঙা ওই পতাকায়। সেই শোক অনির্বাণ এখনো বাংলায়। নদীর স্রোতের মতো চিরবহমান কাল থেকে কালান্তরে জ্বলবে এ শোকের আগুন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 35তম শাহাদত বার্ষিকী পালন করছি। আমার পূর্ববর্তী বক্তারা ইতিহাসের অনেক খণ্ডিত চিত্র ধরে গেছেন। আমাদের খুব ভালো লাগলো যে আমাদের পরের প্রজন্ম ইতিহাসটাকে ধারণ করছেন, দেশকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে এখানে অনেক বক্তব্য রেখেছেন। আমি 2-একটা খণ্ডচিত্র তুলে ধরবো। চিত্র মানে আমার কিছু বক্তব্য আমি লিখিত নিয়ে এসেছি। আমাদের সংগ্রামী মাথা নোয়াবার নয়, বিশ্বের ইতিহাসে কিংবা বিশ্ব সাহিত্যের বিভিন্ন মহাকাব্যে, গল্পে, উপন্যাসে আমরা যেসব মহাবীরদের সাক্ষাৎ পাই, বাংলায় বঙ্গবন্ধু এসেছিলেন তার তীরে একজন প্রতিভা হয়ে। বীরত্বে, নেতৃত্বে, সংকল্পে, আকাঙ্ক্ষায় তিনি গিরিরাজের মাথা ডিঙে গিয়েছিলেন। এগুলি শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব সত্য। আপনারা যারা 50 বা 60-এর দশকের বাংলা রাজনৈতিক আন্দোলনের রূপ দেখেননি, তাদের হয়তো এটা জিনিসটা বুঝতেও কষ্ট হবে। আমি তখন অত্যন্ত ছোট ছিলাম। আমাদের সৌভাগ্য হয়েছিল 50 বা 60-এর দশকে যখন আমি স্কুলের ছাত্র, সেই উত্তাল সংগ্রামের ডাকে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়তো। বঙ্গবন্ধুর সেই বক্তৃতার ভাব গম্ভীর একটা যে ডাক ছিল, এবং তার পক্ষে এটা সম্ভব হয়েছিল। একটি মানুষ কি করে একটি জাতির তথা 7.5 কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল, তা 71-এ যারা দেখেননি তারা এর সামান্য ধারণা করতে পারবেন না। গোবিন্দ হালদার এই ভাবটিকে যথার্থই অন্তরে ধারণ করতে পেরেছিলেন বলেই এত স্বাচ্ছন্দ্যে পেরেছিলেন সেই অমর গানটি, শোনো একটি অন্তরের কণ্ঠ থেকে
লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি। সত্যি কথা, বঙ্গবন্ধু এমনিভাবেই একাধারে নিজে ইতিহাসের সৃষ্টি এবং অন্যধারে ইতিহাসের স্রষ্টা হয়ে উঠেছিলেন। আজকের বাংলাদেশে আমরা যে অবস্থানে আছি না কেন, তা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধুর আজীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, অদম্য মানসিকতা আর দুর্জয় সাহসের কারণে। আজ বিশ্বের সর্বত্র শিক্ষা, চাকরি, ব্যবসা, গবেষণা ইত্যাদি নানাবিধ প্রয়োজনে উল্কার মতো ছুটে বেড়াচ্ছে যে স্বাধীন দেশের নাগরিক হবার সুবাদে সে দেশটির রূপকার বঙ্গবন্ধু। তার ডাকে, তার নেতৃত্বে, তার আহ্বানে, তার সাহসিকতা ও ত্যাগের মধ্য দিয়েই আমাদের সকলের সত্তার জাগরণের সেই অভয়বাণী ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে। ওঠো মা, ওঠো মা, মোছো তোমার এই অশ্রু জল, 7.5 কোটি সন্তানের হিন্দু মুসলমান, আজীবন দিয়ে হলে রাখবে তোমার মা। সুতরাং বঙ্গবন্ধুকে খাটো করা অপচেষ্টা ইতিহাস প্রকৃতি আপন গতিতে ধূলিসাৎ করার যে চেষ্টা করবে তা কখনো হতে দেবে না। আজও বিশ্বের বিভিন্ন দেশের প্রবীণরা, বৃদ্ধেরা বাংলাদেশের প্রসঙ্গ এলেই মুজিবের নাম উচ্চারণ করে দেশটির হাল হকিকত জানতে চায়। এবং আমি আমার এই 1 বছর হতে যাবে অগাস্টের শেষে, সেপ্টেম্বরের আমি 3 তারিখে জয়েন করেছি। এবং আপনারা জানেন যে রাশিয়া ছাড়া আমার আরও 5টা দেশ আছে আমাদের এই মস্কো থেকে আমরা কাজ চালাই। যেখানেই গিয়েছি তারা প্রথম জিজ্ঞেস করে শেখ মুজিবের কন্যা কীরকম আছে, কিভাবে দেশ চালাচ্ছে। তারা মুজিবকে চিনে এবং তারা খুব ডিটেলস তারা জিজ্ঞেস করে যে আমাদের দেশের কি অবস্থা। তার মানে তাদের মনে এতটা দাগ কেটে গেছে ওই প্রজন্মের যে তারা আজও বুঝতে পারে না। যেমনি আমাদের কিছুক্ষণ আগে এক বক্তা বলে গেছেন যে বাংলাদেশকে হয়তো চেনে কিন্তু মুজিবকে চিনে। তো আজকের এই জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে স্মরণ করছে জাতি। তাই সঙ্গত কারণে আমি নবীন প্রজন্মকেও স্মরণ করে দিয়ে যাব নিজের জীবনের চেয়েও দেশ আর দেশের মানুষকে যিনি ভালোবেসেছিলেন, ফাঁসি নিশ্চিত জেনেও যিনি পাকিস্তানের কারাগারে বসে আপোষ করেননি স্বাধীনতার প্রশ্নে, যিনি বারবার জীবনের ঝুঁকি নিয়ে চেয়েছিলেন এদেশের স্বাধীনতা আর জনসাধারণের আর্থসামাজিক মুক্তি। আমরা আজকে তারই উত্তরসূরি, আমরা যারা এখানে বসে আছি আমরা তারই উত্তরসূরি। সুতরাং আমার মনে হয় আমরা যারা প্রবাসে আছি বা আপনারা যেখানে আছেন, বিভিন্নভাবে আপনারা যারা জড়িয়ে পড়েছেন এদেশের নাগরিক হয়েছেন, কিন্তু আমি জোর দিয়ে পড়ে আমি ওই দেশে দীর্ঘদিন ছিলাম 25 বছর এবং ফিরে এসেছি দেশের কাজে। এবং আমি আশা করব যারা আমাদের এখানে প্রবাসী বাঙালি ভাইরা আছেন, বোনেরা আছেন, যারা পরিবারের আছেন, যাদের সন্তান হয়েছে, আসুন আমরা দেশের কাজে যে যেখানে যে অবস্থায় আছি, দেশে থাকলেই যে আমরা দেশের কাজ করবো তা না। আপনারা বিদেশে বসে অনেক কাজ করছেন, আপনারা অনেক কষ্ট করছেন, আপনারা প্রতিটি নিজের ঘাম দিয়ে, প্রতিটি শ্রম দিয়ে বিভিন্ন প্রফেশনে থেকে আপনারা দেশকে সাহায্য করছেন। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি এবং আমাদের দূতাবাসের সবাই মনে করে যে আপনারা যারা এখানে আছেন দেশ এবং জাতিকে আপনারা অনেক কিছু দিতে পারবেন। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, দেশ এবং জাতিকে আমরা একসাথে গঠন করার জন্য যে যেখানে আছি আমরা যেন ধর্ম, জাতি, দল নির্বিশেষে সবাই ঊর্ধ্বে রেখে আমরা একসাথে কাজ করতে পারি। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনারা আসবেন। আমি আবারও বলছি যে এই দূতাবাস অবারিত, মুক্ত, যখন যার যা প্রবলেম হবে আসবেন, আমরা সাহায্য করার চেষ্টা করব। আমি শুধু পরিশেষে বঙ্গবন্ধুর একটা কথা দিয়ে শেষ করছি, যিনি 15 আগস্টে কালো রাতে ঘাতকদের মেশিনের মুখে ছিলেন অকুতোভয়, প্রশ্ন করেছিলেন তোরা কি চাস, কোথায় নিয়ে যাবি আমাকে। সেই অনির্বাণ সূর্যের মতো প্রখর ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর দৈহিক বিনাশ ঘটলেও তার আদর্শ মরেনি। বঙ্গবন্ধু কোনো ব্যক্তি মাত্র নন, অবিনশ্বর এক আদর্শ, প্রেরণার নাম। সেই প্রেরণাতেই এগিয়ে যাবে বাংলাদেশ। আসুন আমরা সবাই এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আজকে আপনাদের অনেক মূল্যবান সময় রেখে আপনারা এখানে এসেছেন, কারণ আপনারা বিভিন্ন ব্যবসায় কাজে বিভিন্নভাবে জড়িত, পারিবারিকভাবে আজকে আপনাদের রোববার অনেক হয়তো সময় কাটাতেন, কিন্তু আপনারা
বঙ্গবন্ধুকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এবং হয়তো আপনাদের মতো অনেকেই আসতে চেয়েছিলেন কিন্তু আসতে পারেনি, কিন্তু তাদের মনটাও আমাদের সাথে আছে। এটা আমাদের সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি পরিশেষে আজকে দূতাবাসের আমার যারা সহকর্মী, আমার সহধর্মিণী আছেন, যারা সবাই মিলে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সাহায্য করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ।